গর্ভবতী মহিলারা স্বপ্নের মধ্যে বিয়ে দেখলে কি হয়? আমাদের মধ্যে অনেক গর্ভবতী মায়েরা কিংবা বোনেরা রয়েছেন যারা স্বপ্নের মধ্যে বিয়ে দেখেন। সেটা হতে পারে আপনার নিজের বিয়ে অথবা অন্য কাহারও বিয়ে। হতে পারে আপনার স্বামীর সাথে আপনার বিয়ে অথবা অন্য কাহারো সাথে আপনার বিয়ে অথবা অন্য কাহারো বিয়ে। যে কোনোভাবেই আপনি গর্ভবতী অবস্থায় বিয়ে দেখেন না কেন, আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে তার নিজের স্বামীর সাথে তার বিয়ে হতে দেখে, অর্থাৎ আপনি একজন গর্ভবতী কিন্তু আপনি দেখতেছেন যে আপনার স্বামীর সাথে আপনার আবার বিয়ে হচ্ছে, যদি এমনটা দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনার প্রসব ব্যথা বেদনা আল্লাহ তাআলা কমিয়ে দিবেন, অর্থাৎ এই স্বপ্নটি আপনার জন্য অনেক ভালো। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে অন্য কাহারো সাথে নিজের বিয়ে হতে দেখে, তাহলে মানে নিজের স্বামী না অন্য কাহারো সাথে তার বিয়ে হতে দেখছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার জন্য খুশির সংবাদ আসবে, সুসংবাদ আসবে, এটি খারাপ কিছুই না। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে তার পরিচিত কারো বিয়ে হতে দেখে, অর্থাৎ তার আত্মীয় স্বজন অথবা তার পরিচিত কারো বিয়ে হচ্ছে এমনটা যদি দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার সাংসারিক জীবন সুখী হবে, অথবা তাদের যদি স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে সেটি আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে তার নিজের স্বামীর সাথে তার বিয়ে হতে দেখে, বা নিজের স্বামীর সাথে কেউ তাকে বিয়ে দিচ্ছে এমনটা দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তাদের স্বামী স্ত্রীর প্রতি একে অপরের প্রতি ভালোবাসা বাড়বে। অর্থাৎ আপনি যদি গর্ভবতী হন এবং আপনার স্বামীকে যদি আপনি বিয়ে করতে দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনাদের স্বামী স্ত্রী একে অপরের প্রতি মায়া মহাব্বত ভালোবাসা বাড়বে। এটি খারাপ কিছুই নয়, সুন্দর একটি স্বপ্ন। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে অপরিচিত কাউকে বিয়ে করতে দেখে, অর্থাৎ আপনি গর্ভবতী কিন্তু আপনি দেখছেন যে অপরিচিত কোনো ব্যক্তির সাথে আপনার বিয়ে হচ্ছে, আপনি যেহেতু আপনি যেহেতু গর্ভবতী, অবশ্যই আপনি বিবাহিত, তারপরেও আপনি কোনো অপরিচিত ব্যক্তিকে আপনি বিয়ে করতে দেখছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনাদের পরিবারে অথবা সংসারে অভাব কেটে যাবে। সুবহানাল্লাহ। এই স্বপ্নটি দেখার পর আপনারা চিন্তিত হওয়ার কিছুই নেই, এটি ভালো স্বপ্ন। আপনাদের সংসারে যদি অভাব থাকে তাহলে সেটি চলে যাবে, অশান্তি থাকলে সেটিও আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুন্দর একটি স্বপ্ন। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে অচেনা কোনো লোকের সাথে তার বিয়ে হচ্ছে এমনটা দেখে, ধরেন একটা লোকের সাথে আপনি স্বপ্নের মধ্যে নিজের বিয়ে হতে দেখতেছেন, যে লোকটা আপনার অচেনা, যে লোকটাকে আপনি চিনেন না, একদম খুব অপরিচিত একজন লোকের সাথে আপনি আপনার বিয়ে হতে দেখছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনি ধনী হবেন। সুন্দর একটি স্বপ্নের ব্যাখ্যা, এ বিষয়ে আপনারা চিন্তিত হবেন না। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে শান্ত পরিবেশের বিয়ে বাড়ি দেখে, অর্থাৎ সুন্দর কোনো গান বাজনা নেই, ইসলামিক পরিবেশ, সুন্দর কোনো মারপিট বা হইহুল্লা নেই, সুন্দর শান্তি পরিবেশে, সুন্দর পরিবেশে বিয়ে হচ্ছে এমনটা যদি দেখেন, তাহলে আপনার মানসিক চাপ বা দুশ্চিন্তা কমে যাবে এবং আপনি আরও বেশি সুস্থ হয়ে উঠবেন। আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে তাকে বিয়ের মেহেদি লাগাতে দেখেন, অর্থাৎ কেউ আপনাকে অথবা আপনি কাউকে বিয়ের অনুষ্ঠানের বা বিয়ের মেহেদি লাগাচ্ছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনি কোনো খুশির সংবাদ বা সুসংবাদ পাবেন, অথবা আপনি কারো কাছ থেকে কোনো উপহার পাবেন। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে বিয়ে বাড়িতে নাচ গান বাদ্য কিংবা এ সমস্ত অশ্লীল অনুষ্ঠান দেখেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সতর্ক করা হচ্ছে যে আপনি চেষ্টা করবেন একটু ভালো কাজ করার জন্য, এবং আপনার উচিত আল্লাহর কাছে দোয়া করা।
যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে তার নিজেকে বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যেতে দেখে, অর্থাৎ আপনি গর্ভবতী, আপনি নিজেকে দেখছেন যে আপনি বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হতে পারে আপনার সংসারে অভাব দূর হয়ে যাবে, আপনার যদি কোনো অশান্তি থাকে সেটি আল্লাহ তাআলা দূর করে দিবেন। যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের মধ্যে তার নিজের বিয়েতে দোয়া করতে দেখে, অর্থাৎ সে তো অবশ্যই বিবাহিত, কিন্তু তারপরে তার বিয়ে হচ্ছে এবং সে বিয়েতে দোয়া করতেছে, এমনটা দেখে, তাহলে তার উপর আল্লাহ তাআলার, অথবা আপনি যদি দেখেন তাহলে আপনার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে, আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। প্রিয় দর্শক, মোট কথা বলতে গেলে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো অনেক ভালো, এ বিষয়ে আপনারা চিন্তিত হবেন না। আমরা দোয়া করব আপনারা যেন এমন ভালো স্বপ্ন দেখেন, আল্লাহ তাআলা আপনাদেরকে যেন খারাপ স্বপ্ন থেকে হেফাজত করেন। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।